আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্মার্ট স্কিল আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের বিষয় হলো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে লেখাকে বোল্ড করা যায় তথা মোটা করা যায়, কিভাবে লেখাকে আন্ডারলাইন করা যায় তথা লেখার নিচে একটি দাগ টানা যায়, কিভাবে লেখাকে কালার করা যায়। সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই ৩ টে বিষয় দেখাবো। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন এবং ফেসবুক পেজে ফলো করে থাকেন, আপনার জন্য রইল সাদর সম্ভাষণ। শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিসের একটি লেখা আমি লিখে ফেললাম এবং যেই লেখাটুকু আমি বোল্ড করব সেই লেখাটুকুকে আমি একটু সিলেক্ট করলাম। প্রথম ৫টা অক্ষর বা একটা ওয়ার্ডকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি সোজা চলে যাব হোম পেজের ভিতে তথা ভির উপরে আপনার কার্সারটা নিলেই দেখবেন বোল্ড বোল্ট নামে একটা লেখা চলে আসছে এবং এটাকে কন্ট্রোল প্লাস ভি ক্লিক করলেই বোল্ট হয়ে যাবে সিলেক্ট করার পর। আর ম্যানুয়ালি আপনি ভিতে গিয়ে ক্লিক করলেই এটা বোল্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বোল্ট হয়ে গেল। আমাদের এই ৫টা অক্ষর এবং এই ৫টা অক্ষরের মাঝে কতটা ব্যবধান সৃষ্টি করছে। তো এটা হলো লেখা বোল্ট করা। আপনি এই দুটি ম্যানুয়ালি করতে পারেন। আমরা চাইলে এখানে শর্টকাটে কিভাবে বোল্ড করব। এই লেখাটা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল ধরে ভি ক্লিক করলাম তথা এরপরে ভি। মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে আমরা একটাকে বলি বাংলাদেশ ভি, আর একটা হলো বিলিজ ভি। বাংলাদেশের ভি যখন আপনি কন্ট্রোল ধরে বাংলাদেশে ভি ক্লিক করবেন সাথে সাথে বোল্ট হয়ে যাবে। যদি মনে করেন আপনার এই লেখাটি বোল্টের প্রয়োজন নেই তাহলে আপনি বোল্টটাকে আবার কিভাবে তুলবেন। তাহলে আপনাকে আবার ওই বোল্টের লেখাটাকেই সিলেক্ট করলে দেখবেন এখানে ভিতে সিলেক্ট হয়ে আছে। সাথে সাথে আপনি এই ভিতে একটা ক্লিক করার পরেই দেখবেন বোল্ট উঠে গিয়েছে। তার মানে হলো আপনি যেভাবে বোল্ট করবেন ম্যানুয়ালি ঠিক সেভাবেই সিলেক্ট করে বোল্টটাকে উঠিয়ে ফেলবেন এবং শর্টকাটে যেটা করবেন, কিন্তু উঠানোর সময় আপনাকে অবশ্যই ম্যানুয়ালি উঠাতে হবে। এরপরে আমরা আসি আন্ডারলাইন করা। কিভাবে আপনি একটা লেখার নিচে একটি দাগ টানবেন গুরুত্বপূর্ণ লেখা হলে। ধরে নিলেন আমরা এই ওয়ার্ডের নিচে একটি দাগ টানবো আন্ডারলাইন। এখানে মাইক্রোসফট অফিসের হোম পেজেরই ফন্ট যেখানে ক্লিপবোর্ডের পরে ফন্ট অপশনের এখানেই দেখবেন ইউ নামে একটা লেখা আছে। ইউর উপরে ক্লিক করলে দেখবেন আন্ডারলাইন লেখা এবং ইউর পাশেই দেখবেন অ্যারো বাটন আছে। অ্যারো বাটন যেখানেই থাকবে বুঝে নিতে হবে যে এর ভিতরে হিডেন কিছু অপশন আরো আছে। তো আমরা প্রথমে ইউতে ক্লিক করলাম, একটা আন্ডারলাইন চলে আসলো। আমার প্রশ্ন হলো আমি অন্য মডেলে আরো কিছু আন্ডারলাইন দিতে চাই। ঠিক যেমনি ভাবে আমরা আন্ডারলাইনটি দেব তেমনি ভাবে আবার এখান থেকে আন্ডারলাইনকে তুলতে হবে। আমি যেখান থেকে আন্ডারলাইন তুলবো সেই লেখাটাকে আমি সিলেক্ট করব। করার পর আমি ডিরেক্টলি ইউতে ক্লিক করব। দেখেন আন্ডারলাইন চলে গিয়েছে। আমরা বলেছিলাম আপনাদেরকে ৩টা বিষয় দেখাবো। এরপরে আমরা আসি লেখা কিভাবে কালার করতে হয়, যেটাকে ফন্ট কালার বলে। এখানে মাইক্রোসফট অফিসে অনেকগুলো কালার আছে। হেডিং কালার, ফন্ট কালার, ফেজ কালার। আমরা আজকে আপনাদেরকে ফন্ট কালার দেখাবো। এখানে দেখা যায় ডান পাশে আপনি লাঞ্চারটা যখন নেবেন তখন দেখবেন যে ফন্ট কালার নামে একটা অপশন আছে বড় হাতে এ দ্বারা। এটাতে ক্লিক করার পর দেখা যায় এখানে আমার পছন্দ মতো অনেক কালার আছে। আমি একটা একটা করে কালার ফিক্স করলে দেখা যাবে এখানে শো করবে লেখার উপরে। আমি এখানে রেড কালার করে দিলাম। আমি যদি চাই দেখেন সুন্দর একটি কালার হয়ে গেল আমার পছন্দ মতো। আমি যদি চাই কালারটা আবার উঠিয়ে ফেলবো তাহলে আবার আমাকে সিলেক্ট করতে হবে। আবার সিলেক্ট করলাম, নো কালারে ক্লিক করতে হবে।
অথবা অটোমেটিক কালার। এখানে অনেকগুলো অপশন আছে, এই জন্য আপনাকে অটোমেটিক কালারে ক্লিক করতে হবে। যেহেতু অটোমেটিক কালার লেখার শুরুতেই মাইক্রোসফট অফিসের ফেসটা যেমন হোয়াইট তথা সাদা কালার থাকে, এবং লেখাগুলো থাকবে ব্ল্যাক তথা কালো কালার। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। অন্য কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা পেতে চান। আরও একবার আপনাদের সবাইকে স্মার্ট স্কিল আইটি একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা।